এসে বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, অস্থির লাগছে আমার, কি করব? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়ে বলেছিল, কাল্লাহ ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আপনাকে কখনো কি করবে না? লাঞ্ছিত, অপমান করবেন না। কেন? এবার এর কারণ ইল্লত বর্ণনা করতেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা। তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, এজন্য আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। 2, ওয়া তাহমিলুল কাল্লা, যাদের সন্তানাদি নাই, এই সমস্ত অসহায় মানুষের দায়িত্ব না আপনি বহন করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা সহযোগিতা মানুষকে করেন না, এই কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। ওয়া তাকসি, তিনি বলেন, ইন্নানা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসছে। আনসার সাহাবাদের একটা জামাত আসছে, জামাত 20-25 জনের মতো আসছে। আয়েশা রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমারে এটা দেন, আমারে এটা দেন। সবাই যার যার মতো করে নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি যে যা চাইছে রাসূল সবাইরে তা দান করলেন। যার যেই চাহিদা ছিল রাসূল তদ অনুযায়ী দান করলেন। এবার হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আরো দেন, আরো দেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আরো দেন। নবীজি এদেরকে আবার দান করলেন। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হলেন যে আল্লাহর রাসূল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আল্লাহর কসম, আমি রাসূলের কাছে কোনো জিনিস থাকলে এটা তোমাদের মধ্যে আমি বন্টন না করা পর্যন্ত আমার কাছে জমা রাখি না। আর কিচ্ছু নাই তো, সব দিয়ে দিছি তো। কি ভাই, রাসূল মানুষকে পর উপকার করতেন কিনা বলেন? কি পরিমাণ করতেন? একটা দৃষ্টান্ত। 2 নাম্বার, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস বলেন, একজন সাহাবী, একজন ব্যক্তি নবীর কাছে আয়েশা বলল, গো আল্লাহর নবী, কি? এই যে 2টা পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমাকে দান করেন। আরবের পাহাড়গুলো কত বড় বড়। সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, এই 2টা পাহাড়ের চিপায় মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আপনি আমারে দান করেন। সব সাহাবারা তো হতভম্ব হয়ে গেল, এরে রাসূল এই পরিমাণ বকরি তারে কিভাবে দান করবে, অথবা দান করবে কিনা দেখি। সব সাহাবারা তাকায় আছে, তাকায় দেখে ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইছে রাসূল তারে ওই পরিমাণ দান করে দিয়েছে। চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দান করছে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শারহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, রাসূল ওই লোকটাকে এই পরিমাণ বকরি দান করলেন যে বকরিগুলা যদি একটার ঘাড়ে আরেকটাকে দাঁড় করানো হতো তো 2 পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরির পরিমাণ ওই পরিমাণ হয়ে যেত। আবার চিন্তা করেন তো কি পরিমাণ দান করছেন নবীজি, যার কারণে এই লোক বলতে বাধ্য হয়েছে, ফাতা কওমা, সেই বকরিগুলো নিয়ে নিজের বাড়িতে গেছে, গিয়ে বলে, শোনো, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। রাসূল নিজে যে ফকির হয়ে যাবে এই ভয় করে না। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম রাসূল মানুষকে যা চাইতো দিত কিনা বলেন। 3 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস,
وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। ফাকালা, সাহাবী বলতে লাগলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলতে লাগলেন, আতাদরুনা মাল বুরদা, ও সাহাবারা তোমরা কি জানো বুরদা কি জিনিস? বুরদা কি চিনো, কি জিনিস? ফাকিলা লাহু নাআম, পাশ থেকে আরেকজন সাহাবী বললেন, বলা হলো হ্যাঁ চিনি। কি? কহিয়া শামলা, এমন চাদরকে বুরদা বলা হয়, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, কাজ করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই কাজকে বুরদা বলে, ওই চাদরকে বুরদা বলে। অর্থাৎ দামি একটা চাদর, ওই জমানার একটা দামি চাদর নিয়ে মহিলা নবীর দরবারে আসছে। এবার আল্লাহর রাসূলের কাছে আয়েশা মহিলা বলতেছে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি এই চাদরটা রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না। এই চাদরটা আমি আপনার জন্য প্রস্তুত করছি, বনন করছি, ফুল আঁকছি আপনারা হাদিয়া দেওয়ার জন্য। কেন? আপনি একটু পরবেন, আমার দিলটা ঠান্ডা হবে, আপনাকে হাদিয়া দিতে পারলাম। আচ্ছা, এবার আল্লাহর রাসূল ফাআখাযাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রাসূল খুব প্রয়োজন, খুব দরকার এমন একটা মনোভাব দেখায়া মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন। অথচ রাসূলের ওই পরিমাণ প্রয়োজন ছিল না, কিন্তু মহিলা যেন খুশি হয় সেজন্য এই কথা না বলে যে আমার একটা ছোট্ট চাদর, নবীজি ওইভাবে গ্রহণ করলেন না, তার দিল যেন খুশি হয়ে যায়, রাসূল ওইভাবে চাদরটা গ্রহণ করলেন। এবার নবীজি চাদরটা পরলেন, তহবন হিসেবে বাঁধলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, সব সাহাবারা বসা, আল্লাহর রাসূল চাদরটা কোমরে বেঁধে সাহাবাদের মজমায় আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায়া বললেন, ওগো আল্লাহর নবী, তুমি দাঁড়াইলে কেন? ওগো আল্লাহর রাসূল, আপনার চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। সাহাবী নবীর কাছে চাদর চায়া পড়ছে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন ওই লোকটার প্রয়োজন, নতুন চাদর মাত্র হাদিয়া আসছে, নতুন নতুন চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ঠিক আছে আমি তোমাকে চাদরটা হাদিয়া দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি একটা মজলিসে বসলেন। এই মজমায় বসার পরে সুম্মা রাজা, ফিরে গেলেন ঘরে। ফাতাওয়াহা, আল্লাহর রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে চাদরটা ভাঁজ করলেন, খুলছেন, খুইলা ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই চাদরটা নবীজি ওই লোকের কাছে হাদিয়া পাঠায়া দিলেন, হাদিয়া দিয়ে দিয়েছেন, নতুন চাদর। সাধারণত মানুষ নতুন কাপড় হাদিয়া দিতে চায় না, দিলেও এই যে অনেক মানুষ দান করে পুরাতন কাপড়টা দেয়, কিন্তু রাসূল নিজের নতুন চাদরটাই দিয়ে দিয়েছেন। এই সিফত অনেকের ভিতরে আছে, আমাদের অনেক আলেমদের ভিতরে এই সিফত আছে। যেহেতু মনে পড়ছে আপনাদেরকে বলি, এই গত ফেব্রুয়ারিতে খুব সম্ভবত আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর সিলেট থেকে ইসলামী প্রোগ্রাম করে আমাদের বাসায় আসলেন, প্রায় রাত 3টা কি 3:30। হুজুরের শরীরে সুন্দর একটা জ্যাকেট, হুজুর বলে এই জ্যাকেটটা আমাকে একজন মহব্বত করে লন্ডন থেকে নিয়ে আসছে, শুধু জ্যাকেটটা আমাকে দেওয়ার জন্য দিছে হুজুরকে। এবার আপনি বলেন তো সে কি মনোভাব নিয়ে, কি আবেগ নিয়ে হুজুরের কাছে হাদিয়া দিল। হুজুর পড়লেন, আমার ফজরের নামাজের পরে হুজুর এই জ্যাকেটটা আমার আব্বারে হাদিয়া দিয়ে দিচ্ছে। হুজুর দেয়ার বলে এটা আমার জন্য মাত্র নিয়ে আসছে এই শনিবারে, আজকে রবিবার, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এগুলো নববী সুন্নত, রাসূলের চরিত্র। আল্লাহ আমাদেরকে এই চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন। দামি, অনেক দামি, লন্ডন থেকে আসে। আমরা হলে তো দিতাম, জ্যাকেটকে অভাব আসেনি, একটা দিয়ে দিলেই তো চলতো, না এটা দিয়ে দিছে। আমি লক্ষ্মীপুরে গেছি, লক্ষ্মীপুরে এক প্রোগ্রামে হুজুরের যেই মসজিদে জমা পড়া এর পাশেই বিশাল মাহফিল। তো একজন হুজুরের খুব কাছের মানুষ, অনেক বড় দোকান ওনার, উনি আমাকে নিছে, আমারে কিছু হাদিয়া দিছে। আমি বলে আমারে দেন না, হুজুরের দেন। কোনা হুজুরের আমরা হাদিয়া দেই না। কেন? আমরা মহব্বত করে নতুন জিনিসটা হাদিয়া দেই, পরের দিন দেখি আরেকজনের গায়ে, হুজুর এদেরকে হাদিয়া দিয়ে দেয়। এই একটা সিফত। আল্লাহ তাআলা হুজুর সহ সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন।
এটা সুন্দর একটা সিফত। আল্লাহ এই সিফত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। তো আল্লাহর রসুল এই চাদরটা তাকে হাদিয়া দিয়ে দিলেন। সব সাহাবারা এবার তার দিকে চোখ বড় করে তাকাইছে। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা বলতে লাগলেন, মা আহসানতা, এই মিয়া তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। যে চাদর নিছে তারে সবাই বলতেছে তুমি কাজটা ঠিক করো নাই। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই তো জানো। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই মিলে ওই সাহাবীরে বলতেছে যে চাদর নিছে তারে সবাই মিলে বলতেছে তুমি ভালো করেই জানো আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি ফিরাইয়া দেয় না। তুমি জানো এটা, তুমি কেন চাইলে? এবার এই সাহাবী বলে, ফাকালা লাহুল কওম, এবার ওই সাহাবী বলতে লাগলেন পোড়া সাহাবাদেরকে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, এই চাদরটি আমি এই জন্য চাই নাই যে পরে পরে আমি হাঁটবো আর মানুষকে দেখাবো, এই জন্য চাই নাই। তো কেন চাইলা? আল্লাহর কসম, পৃথিবীর সব মানুষের ইন্তেকাল হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমারও একদিন মৃত্যু হয়ে যাবে। আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে ওসিয়ত করে যাব, যেদিন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে ওই দিন যেন আল্লাহর রসুলের হাদিয়ার চাদরটা আমার কাফনের কাপড় হয়। আল্লাহর নবীর চাদর যদি আমার শেষ কাফনের কাপড় হয়, আমার দিলের তামান্না আমার কবরে আযাব আসবে না, আমার শরীর জাহান্নামে যাবে না। দেখছেন, এই জন্য আমি চাদরটা চাইছি। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানা, এই লোকের ইন্তেকালের পরে আমি দেখছি তার শরীরে যে কাফনটা ছিল ওইটা রাসূলের চাদর। এবার চিন্তা করেন তো, যার শরীরে রাসূলের ব্যবহৃত চাদর, ওই শরীর কখনো জাহান্নামে যাবে? তো আমি আপনাদেরকে এই হাদিস থেকে কি বুঝাইলাম? রাসূলের ভিতরে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করার সিফত ছিল কি ছিল না? রাসূলের ব্যাপারে তিনটা দৃষ্টান্ত দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সমস্ত সাহাবারা এই সিফত অর্জন করছেন, একে অপরকে সাহায্য করছেন, সহযোগিতা করেছেন, প্রয়োজন মিটিয়েছেন, পর উপকারের সিফত অর্জন করছেন। বুঝানোর জন্য চারজন খলিফার দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। এক নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে পর উপকার কি পরিমাণ ছিল। আল্লাহর রাসূল বলেন, কেউ আমাকে জান দিয়ে উপকার করছে, কেউ আমাকে মাল দিয়ে উপকার করছে, আর আবু বকর সিদ্দিক আমাকে জানে মালে উপকার করছে। নবীজি বলেন, বুখারী শরীফের 3661 নম্বর হাদিস, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা, ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতরফি সাওবি, তাকায়া দেখি আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছি, নিজের শরীরের কাপড়টা একটু সামনে উপরের দিকে আলগি দিয়ে উপরে উঠায়া উঠায়া আসতেছে। উপরে উঠায়া কি পরিমাণ উপরে উঠাইছে? হাত্তা আবদা আন রুকবাতি, এই পরিমাণ উপরে উঠাইছে কাপড়, আর একটু উপরে উঠলে আবু বকরের হাঁটু দেখা যাবে, অনেক বেশি উপরে উঠাইছে। আল্লাহর রাসূল আবু বকরের দেখা বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই যে তোমাদের সাথে আবু বকর আসতেছে না? বলে হ্যাঁ, নিশ্চয়ই সে এখন ঝগড়া করে আসছে। আরে সুবহানাল্লাহ বলেন। আরে অনেক সময় মানুষের চেহারা দেখলে বোঝা যায় না, রাগ রাগ, কোথাও না কোথাও কোনো ঝগড়া করে আসছে। তো আল্লাহর রাসূল বলতেছে, নিশ্চয়ই আবু বকর এখন ঝগড়া করে আসছে, চেহারাই বলতেছে সে কোথাও না কোথাও তর্ক বিতর্ক করে আসছে। এবার আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন, ফাসাল্লামা, এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। যেহেতু রাসূল বলছেন আবু বকর ঝগড়া করে আসছে, এবার আবু বকর সিদ্দিক নিজের থেকে এটার উত্তর দিতেছেন। ফাকাল, আবু বকর বললেন রাদিয়াল্লাহু আন, আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, একটু আগে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন নবীর পরে দুইজন মানুষ, এদের মধ্যে ঝগড়া তো সাহাবাদের শানে যায় না, তর্ক হয়েছে, তর্ক, একটা কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে, তর্ক বিতর্ক। আচ্ছা, তর্ক হয়েছে তোমাদের? হ্যাঁ হয়েছে। এবার আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, এই কথাটা খেয়াল করে শুনেন। আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, বিনয়, উদারতা দেখেন। আল্লাহ রসুলকে বলো, ওগো আল্লাহর নবী, ফাসরাতু ইলাই, তর্ক হয়েছে উমরের সাথে আমার, ঝগড়া হয়েছে, কিন্তু অপরাধ আমার।
আরে সুবহানাল্লাহ বলেন না। আপনি জীবনে বলবেন বিচারকের সামনে গিয়ে যে অপরাধ আমার? আমাদের দেশের সিস্টেম কি, বিচারক যখন দুই দলকে দুই দিকে দাঁড় করায় বলে আপনার বক্তব্য বলেন, ওনার বক্তব্য শুনলে বোঝা যায় সব দোষ এদের, এরকম কিনা বলেন? বাস্তব না অবাস্তব এটা? আবার এদেরকে যখন বলি আপনাদের অভিযোগ বলেন, তো এদের কথা শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব দোষ এদের। আর সিদ্দিক আকবর আল্লাহ রসুলকে গিয়ে বলে আবু বকরের কোনো দোষ নাই, সব দোষ আমার। নবীর কাছে গিয়ে বলতেছে, আচ্ছা তুমি অপরাধ করছো আগে? বলে হ্যাঁ। সুম্মা নাদিমতু, ওগো আল্লাহর রাসূল, অপরাধ যেহেতু আমার ছিল আমি লজ্জিত হইলাম, ঘটনাস্থলে লজ্জিত হইলাম। ফাসালতুহু আই ইয়াগফিরানি, আমি আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দেন, অপরাধ আমার। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। উমর আমারে কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি আপনার কাছে দৌড়ায় চলে আসলাম। উমর যেহেতু ক্ষমা করছে না, এবার নবীজিকে বলে দেখেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসা, আল্লাহর রাসূল বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছি, তিনবার সুবহানাল্লাহ, তিনবার বলছি আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ক্ষমা চাইছেন। ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইছে, রাগ থামছে, হায় হায় আবু বকর সিদ্দিক আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, আমি তো কাজটা ভালো করি নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে উমর লজ্জিত হইল। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল রাদিয়াল্লাহু আন। ফাসাআলা, হযরত উমর আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। না না ঘরে নাই। উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর দৌড়ায়া নবীর দরবারে চলে গেলেন, নবীজির দরবারে গেছে। এবার শুনেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, রাসূল যেই মাত্র উমরকে দেখলেন আসতেছে, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল উমরকে দেখা রাগে লাল হয়ে গেছে, চেহারা ফুলে ফেটে যাচ্ছে। আবু বকর বসা, অনেক সাহাবারা বসা, মুরব্বী সাহাবারা বসা। যেই মাত্র আবু বকর দেখলো রাসূল উমরের প্রতি রাগান্বিত, এবার আবু বকরের আরো বিনয় দেখেন। হাত্তা আশফাকা আবু বকরিন ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে নবীর সামনে দুইটা হাঁটু গেড়ে বসে গেলেন। আত্তাহিয়াতু শুরুতে বসছে, বসে বলে ছাত্র যেমন উস্তাদের সামনে বসে ওইভাবে বসছে। এবার বসে কি কথাটা বলে, ওয়াল্লাহ আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল উমরের কোনো দোষ নাই, প্রথম জুলুম আমি করেছি। উমরকে বাঁচানোর জন্য রাসূল দেখুন উমরকে কিছু বলবে, যেন রাসূল উমরকে কিচ্ছু না বলে, উমরকে বাঁচানোর জন্য আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল আল্লাহর কসম জুলুম আগে আমি করছি, উমরের কোনো দোষ নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে আর একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা বা'সানি ইলাইকুম, শোনো আবু বকর, শোনো উমর, শোনো আবু দারদা, শোনো আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, উমর তুমি আমাকে মিথ্যুক বলেছিলা, আবু দারদা আমাকে মিথ্যুক বলেছিলা, ও সাহাবারা তোমরা সবাই আমাকে মিথ্যুক বলেছিলা। উমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলা। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল উমর, ওই দিন যে মানুষটা প্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আবু বকর আমাকে প্রথম দেখাতেই বলেছিল সত্যবাদী। শুধুই মাত্র সে আমাকে সত্যবাদী বলে না, আসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সে আমাকে জানে মালে সহযোগিতা করেছে। কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে দয়া করছে, দয়া আমাকে সহযোগিতা করেছে, সব মানুষের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি, দিতে পারছি, কিন্তু আবু বকর এতটাই দয়া করছে তার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই। নবীজি বলেন, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم
আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। পৃথিবীর যত মানুষের হাত ছিল আমার উপরে, যত মানুষের দয়া ছিল, সবার দয়া আমি আল্লাহর রাসূল দুনিয়াতেই বদলা দিয়ে দিলাম। আমার বাবা, আমার মা, আমার দাদা, এই সাহাবী, তোমার উসমান আলী, তোমাদের সবার প্রতিদান দিয়ে দিয়েছি। মা খালা আবা বাকরিন, কিন্তু আবু বকরেরটা দিতে পারি নাই। তাহলে কি আবু বকর ধরা খায় গেল? আল্লাহর রাসূল বলে না, ফাইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরের আমার উপরে অনেক দয়া আছে, যে দয়াগুলোর বদলা ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিন নিজের হাতে দিবেন। আল্লাহ নিজের হাতে আবু বকরের বদলাগুলো দিবেন। আবু বকর, তুমি আমার দোস্তরে এত উপকার করছিলা, যাও দোস্ত তোমার বদলাগুলো দিতে পারে না, আমি আল্লাহ আজকে দিয়ে দিলাম। চিন্তা করেন, এই যে আবু বকরের জন্য জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে, এটা হচ্ছে এই দয়া, এই দয়ার প্রতিদান। তাহলে আবু বকর সিদ্দিকের ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন? ২, উমর ইবনুল খাত্তাব। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, চমৎকার একটি কিতাব। ওই কিতাবের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে লিখেন, উনি ওনার জমানাতে মদিনায় যত অসহায় দরিদ্র ছিল, সব অসহায় দরিদ্রের দায়িত্ব ভার উমর নিজেই নিজের কাঁধের ভিতরে নিয়েছিলেন। কাঁধের উপরে নিয়েছিলেন, জানা এদের দায়িত্ব আমার। রাত্রির অন্ধকারে এদের পানির ব্যবস্থা উমর করে দিতেন, খাবারের ব্যবস্থা উমর করে দিতেন, এদের বাজার সদারের ব্যবস্থা উমর করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এই যে পর উপকার, একে অপরকে সাহায্য করা, এটা উমরের ভিতরে ছিল কি ছিল না বলেন? ৩, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফানের ভিতরেও এই সিফত ছিল। দৃষ্টান্ত নাম্বার ১, উসমান রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস। وعن عثمان بن عفان حين حوصر قال, উসমান ইবনে আফফানকে যেদিন বিদ্রোহীরা ঘেরাও করে ফেললো, হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, উসমান ইবনে আফফান ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। উসমান ইবনে আফফান বলেন, হাল তাআলামুন, তোমরা কি জানো না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না, সব লোনা পানি, কটা পানি, লবণাক্ত পানি, মিষ্ট পানির কোনো বন্দোবস্ত নাই। আমরা টিউবওয়েল থেকে যেই পানিটা পান করি, এই যে পানি, এগুলো হচ্ছে মিষ্ট পানি, যেগুলোর মধ্যে কোনো লবণ নাই, লবণাক্ত কোনো ইয়ে নাই। এছাড়া সমুদ্রের পানি, সাগরের পানি, আরবের পানিগুলো লবণাক্ত, মুখে নেওয়া যায় না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বুঝাইতে চাইলেন যে মদিনায় কোনো ভালো পানির ব্যবস্থা নাই। একটা ইহুদির কুয়া ছিল, বিরে রুমা, ওই ইহুদির কুয়াটা ছাড়া আর কোনো ভালো কুয়া নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বিরা রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে দিবে? বুঝেন নাই? কে আছো রে এই কুয়াটা ক্রয় করে দিবে? সুন্দর একটা দামি কুয়া, দামি মিষ্ট পানির বন্দোবস্ত ছিল ওই কুয়ায়। রাসূল আসছেন মদিনাতে, এবার এই কুয়ার পানি দরকার, খুবই দরকার, নবীজির কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জন্য মিষ্ট পানির ব্যবস্থা হচ্ছিল না। এবার রাসূল একটা ভাষণ দিলেন, শুধু নবীর জন্য নয়, সব সাহাবারা মিষ্ট পানির অভাবে কাতরাচ্ছে, তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেল, কারো কাছে কোনো পানি নাই। এবার আল্লাহ রাসূল একটা ঘোষণা করলেন, মাইয়াশতারি বিরা রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে দিবা? কে আছো? এই কুয়াটা খুব প্রয়োজন মুসলমানদের পানির ব্যবস্থার জন্য, কে আছো? আমি রাসূল বলে দিলাম, যে ব্যক্তি এই কুয়াটা ক্রয় করে দিবা, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ এর চাইতে উত্তম কুয়া জান্নাতে তোমাকে দান করবে। যে এটা দিবা, কিনে দিবা। উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা ক্রয় করে দিলাম। এই কুয়াটা ক্রয় করছি, সমস্ত মুসলমানদের জন্য উপকার করার জন্য দিয়ে দিছি আমি। দেখেন পর উপকার উসমান ইবনে আফফানের ভিতরে কি পরিমাণ ছিল। এরপরে তিনি আবার বলেন, হাল তাআলামুন, তোমরা কি জানো, আন্নাল মাসজিদা দাকা বিআহলি, মসজিদে নববী সংক্ষিপ্ত ছোট্ট একটা পরিসরে ছিল,
সব সাহাবাদের জায়গা হতো না নামাজে। কয়েকজন সাহাবী, মুষ্টিময় কয়েকজন সাহাবী আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে পারতো, বাকি সাহাবারা একসাথে পড়তে পারতো না। মসজিদে নববীর পাশে একটা জায়গা, ওই জায়গাটার বড় প্রয়োজন ছিল। আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আছো অমুকের জায়গাটা ক্রয় করে মুসলমানদের মসজিদের জন্য দিয়ে দিবা, ওয়াকফ করে দিবা, কে আছো? আমি রাসূল বলে দিলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে ছোট্ট একটা জায়গা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবা। আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে জান্নাতে এর চাইতে উত্তম জায়গা মিলায়া দিব। কে আছো এই কাজটা করতে পারবা? উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা, ওই জায়গাটাও আমি ক্রয় করে মুসলমানদের মসজিদের জন্য দিয়ে দিলাম, দিয়ে দিছি। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই সিফত ছিল কিনা? পরোপকার, বলেন বলেন, ছিল কিনা বলেন? কি পরিমাণ ছিল আরো শুনেন। আল্লামা আব্দুর রউফ আল মাতার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে গোটা মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই, মানুষ কষ্ট করছে। আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকরিন, আল্লামা আব্দুর রউফ আল মানাবি লেখেন, বিখ্যাত মুহাদ্দিস। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ওই সময়ে খলিফা হচ্ছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই মিলে খলিফার কাছে গেল, গিয়ে বলল, ইন্নাস সামা আলাম তামতুর, ও খলিফা, আকাশ থেকে বৃষ্টি হয় না, আকাশ বৃষ্টি দেয় না। ওয়াল আরদু লাম তানবুজ, হয় না, উদ্ভিদ গজায় না। ওয়াকাদ তাওয়াক্কান নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেল, কিছু একটা করেন। খলিফাতুল মুসলিমিন বলে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে চাও। সবাই চলে গেছে, যার যার করে ঘুমায় গেছে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে মাল বুঝাই করে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। ফাজাত তুজারু ইলাই, সব ব্যবসায়ীরা মদিনার উসমান ইবনে আফফানের দরবারে চলে গেল, গিয়ে বলে, উসমান, এই মালগুলো আপনি আমাদের কাছে কম মূল্যে বিক্রি করে দেন, অল্প লাভ করে বিক্রি করে দেন, আমরাও অল্প লাভে মদিনার মানুষের কাছে বিক্রি করব, এতে করে আমাদের কিছু মুনাফা হবে, মানুষের দুর্ভিক্ষ চলে যাবে। উসমান ইবনে আফফান বলে, মালগুলো আমি শাম সিরিয়া থেকে ক্রয় করে আনলাম, কাম তুরাব্বিহুনি, আমার প্রতিটা মালে কত লাভ দিবা? প্রত্যেকটা মালে লাভ দিবা কত? আমি তো কিনে নিয়ে আসছি, লাভ দিবা কত? কত দিবা? এবার ব্যবসায়ীরা বলে, আল্লাহুম্মা বিদিরহামাইন, আল্লাহ তাআলা যদি চায় তো তোমার প্রত্যেকটা মাল 2 টাকা করে লাভ দিব। উসমান বলে, উতিতু, এর চাইতে বেশি আমাকে দেওয়া হয়ে গেছে, 12, আরো 12। ব্যবসায়ীরা বলে 3 টাকা, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে সর্বোচ্চ আমরা 5 টাকা বলতে পারবো, প্রতিটা মালে 5 টাকা লাভ। উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়েছে। এবার সব ব্যবসায়ীরা রাগ কণ্ঠ নিয়ে উসমানকে একটা ধমক দিয়ে বলে, উসমান, মদিনায় আমরা ছাড়া বড় পাইকার ব্যবসায়ী তো আর কেউ নাই, কে তোমাকে এর চাইতে বেশি দিল? উসমান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ, আল্লাহ আমাকে এর চাইতে বেশি লাভ দিবেন। কি পরিমাণ লাভ? আল্লাহ বলছেন, উসমান, তুমি যদি আজকে মানুষের উপকার করার জন্য এই মালগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো, আমি আল্লাহ এর চাইতে দামি জান্নাত তোমাকে দিয়ে দিব। পরোপকার উসমান ইবনে আফফানের ভিতরে ছিল। 4, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বুখারী শরীফের 5616 নম্বর হাদিস, হযরত নাজ্জাল ইবনে সাবরা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা যুহরা সুম্মা ক্বাদা ফি রাহবাতিল কুফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যোহরের নামাজ পড়ায়া কুফার একটা খালি ময়দানে চেয়ার পেতে বসে থাকতেন। কেন? আলা হাওয়াইজিন নাস, শুধুই মাত্র বসে থাকতেন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত? বুখারীর মধ্যে আছে, হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের সময় পর্যন্ত। যোহর থেকে আসর পর্যন্ত শুধু বসা থাকতেন। কার কি প্রয়োজন বলেন, আমি মিটাইয়া দেব। কি ভাই, সাহাবাদের ভিতরে ছিল কিনা বলেন? 4 খলিফার দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, সব সাহাবীর ভিতরে ছিল। এবার রাসূল থেকে সাহাবাদের থেকে তাবি, তাবে তাবি, এই পর্যন্ত উলামায়ে কেরাম।
যার বাস্তব জলজন্ত প্রমাণ হচ্ছে এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা, সমস্ত সংগঠনগুলোর যে অবদান আলেমদের এর চাইতে কোটি গুণ বেশি কিনা বলেন? বেশি। আমাদের প্রত্যেকটা মাদ্রাসা, ওই বন্যা কবলিত মাদ্রাসাগুলো ছিল আমাদের আশ্রয় কেন্দ্র। শত শত পরিবার ওই মাদ্রাসাগুলো আশ্রয় নিয়েছে, আপনারা দেখেছেন। কেন? ওই পর উপকার রসুল থেকে সাহাবারা, সাহাবী থেকে উলামায়ে কিরাম, এরা শিখে আসছে। আমাদের বুজুর্গদেরও সিফত ছিল। এটা কিতাব আছে, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল কাসিম তার বিখ্যাত কিতাব খুতুওয়াত ইলা সাআদা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মেটানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম জুবাইদ ইবনুল হারিস, অনেক বড় বিখ্যাত বুজুর্গ। উনি ইদা কানাতিল লাইলাতু মুতিরা, রাত্রে যখন বৃষ্টি হতো, বৃষ্টি আখাযা শু'লাতাম মিনান নার, একটা মশাল নিয়ে, হারিকেল নিয়ে, ছাতা নিয়ে, ফাতাফা আলা আজাইজিল হাজ্জি, ওই এলাকার যে সমস্ত অক্ষম মানুষ আছে, অপারক, দোস্ত, দরিদ্র, গরিব, এদের ঘরে গিয়ে গিয়ে বলতেন আওয়াকাফা আলাইকুম বাইতুন, বৃষ্টি হচ্ছে তো আপনাদের ঘরের টিন কি ছিদ্র আছে কিনা আমাকে বলেন, আমি আপনাদের টিনটা মেরামত করে দেব। রাতের অন্ধকারে কি পরিমাণ পরোপকার ছিল এদের ভিতরে বলেন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ছেলের ঘরের নাতি, উনার নামও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবার আলী, যাইনুল আবিদিন নামে যিনি প্রসিদ্ধ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন কান আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যহরি। উনি যখন খলিফা, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের টাকা দিয়ে অসহায় দরিদ্রদের জন্য খাবার দাবার কিনে রশি বেঁধে নিজে কাঁধে করে করে অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন, নিজে রেখে আসতেন। ফালাম্মা মাতা, যেদিন তার ইন্তেকাল হয়ে গেল, ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সাওয়াদ, উনার লাশ ধৌত করার জন্য চতুর্দিকে মশারি টানানো হয়েছে। যারা উনার লাশ ধৌত করতে গেছে তারা তাকায় দেখে উনার পিঠে কালো কালো দাগ। এরা বলে উনি তো খলিফা, দাগগুলো দেখে বোঝা যায় কেউ চাবুক দ্বারা আঘাত করছে। দাগ কিসের রে? খাদেম কাঁদে আর বলে এই দাগগুলো তোমাদের ঘরে যে খাবার নিয়ে যেত সেই রশিদ দাগ, এই রশিদ দিয়ে টেনে টেনে তোমাদের ঘরের সামনে খাবার নিয়ে যেত। কেউ জানতো না এই খাবার কে দিত। হ্যাঁ, আমাদের বুজুর্গদের এই সিফতটা এখনো আছে। আমি বড় বড় উলামাদের জবান থেকে শুনছি। বগুড়ার জামিল মাদ্রাসা এক সময়ের মুহতামিম আল্লামা ইউসুফ নেওয়ামি রাহিমাহুল্লাহ, হুজুর যখন ইন্তেকাল করছে, উনার কবরের চতুর্পাশে আলেম ওলামা যেই পরিমাণ ছিল, এই পরিমাণ অসহায় দরিদ্র ফকির মিসকিন ছিল। এরাও কাঁদে। তো আলেমরা বলে তোরা হুজুরের চিনোস কিভাবে? হ্যাঁ, আপনারা তো জানেন না, উনি নির্জনে নিভৃতে আমাদের মতো শত শত অসহায় পরিবারকে লালন পালন করতেন, আমাদের ভরণ পোষণের খরচ দিতেন। এটা সিফত এখনো আছে আমাদের অনেক আলেমদের ভিতরে, এটা আছে। ওনারা হয়তো ফটো সেশন করেন না, কাউকে দেখান না, কিন্তু করতেছেন নির্জনে নিভৃতে। এটা আপনিও করবেন। আপনারও একটা নিয়ত থাকতে হবে, না আমি আমার ছেলেকে তো আলেম বানাবো, যদি না বানাইতে পারি একটা ছেলেকে যার যাবতীয় খরচ আমি দিয়ে দিব, কেউ জানবে না। এরকম একটা নিয়ত মনে মনে করা, এটা থাকবে, এটা করা মনে মনে। এই যে গত কয়েকদিন বন্যা দুর্গত মানুষের জন্য যে মানুষ ত্রাণ দিছে, আমাকে একজন আলেম, আমিও লিখছিলাম, তো উনি আমাকে 50,000 টাকা দিছে আর বলছে আপনি কারো কাছে নামটা বলবেন না। চিন্তা করেন, আপনি কারো কাছে নাম বলবেন না। এবার আপনি বলেন তো 50,000 টাকা যে লোকটা দিল তার ভিতরে কি পরিমাণ মানব সেবা আছে বলেন। আল্লাহ যিনি দিয়েছেন, আপনারাও দিয়েছেন, আল্লাহ সকলের এই সেবাকে কবুল মঞ্জুর করেন। এটা বুজুর্গদের ভিতরেও ছিল। এবার এই মানব সেবা বা একে অপরকে প্রয়োজন মিটিয়ে দেওয়া, সাহায্য সহযোগিতা করার ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআনে আল্লাহ বলেন সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা দয়া করো, ইহসান করো, নিশ্চয় আল্লাহ যারা ইহসান করে এদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নানের মধ্যে লেখেন,
ওয়া আহসিনু ওয়া ইয়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতে রব যেন আমাদেরকে আদেশ করছেন, তোমরা একে অপরের প্রয়োজনগুলো মিটায়া দাও। সুবহানাল্লাহ বলেন, একে অপরের প্রয়োজন মিটায়া দাও। 2, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ তার মুমিন বান্দাদেরকে একে অপরকে যেন সাহায্য করে এই বিষয়ে আদেশ করতেছেন। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন। 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ করেছেন আদল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইহসান করার জন্য। এখানে ইহসান শব্দের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, আল ইহসান ফাযিলাতুন মুস্তাহাব্বুন। একে অপরকে দয়া করা এটা অনেক আল্লাহর কাছে পছন্দনীয় আমল। কিভাবে করবেন তিনি বলেন, কানাফইন নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি। একজন আরেকজনকে 3 ভাবে সাহায্য করতে পারে। 1 নাম্বার জান, 2 নাম্বার মাল, 3 নাম্বার ইলম। 3 নাম্বার কি বলেন? তাহলে 1 নাম্বার কি? জান। বলেন 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার মাল, 3 নাম্বার। হ্যাঁ, তবে জানের সহযোগিতা সব সময় প্রয়োজন হয় না, যখন প্রয়োজন তখন। এক কথায় সাময়িক। মালের সহযোগিতা সাময়িক, এলেমের সহযোগিতা মৃত্যু পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মালের প্রয়োজন মানুষের ক্ষণিকের, খাবারের প্রয়োজন দিনে 1 বার 2 বার, আর এলেমের প্রয়োজন বিআদাদিল আনফাস, প্রতিটা শ্বাসে শ্বাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম আল্লাহ একে অপরকে সাহায্য সহযোগিতা করা, প্রয়োজন মিটিয়ে দেওয়ার কথা বলেছেন কি বলে নাই? বলেন। এবার হাদিস থেকে শুনেন, সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, প্রায় আজানের সময় হয়ে গেছে। প্রথম হাদিস সহিহুল জামে, আলবানির বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব, 6668 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ। সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। একটা দেহের মধ্যে যদি চোখ আঘাতপ্রাপ্ত হয়, চোখে যদি আঘাত লাগে, তো এই আঘাতের অনুভব পুরা দেহের মধ্যে হয়। হয় কি হয় না? বলেন। এখানে আঘাত পাইছেন, এবার আপনি রাত্রে ঘুমাইতে পারবেন? এইটা আঘাত পাইছে, হাত ঘুমায় না, পা ঘুমায় না, শরীর ঘুমায় না, আরাম নাই, সবার আরাম চলে গেছে। তো রাসূল কেমন যেন বুঝাইতে চাচ্ছেন, নোয়াখালীর মানুষ পানিবন্দী, তোমাদেরও এই কষ্টটা ভাগ করে নেওয়া, তোমরা এদের পাশে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই একটা দেহের মতো। এদের ঘর বাড়ি নাই মানে তোমারও নাই। এরা যেমন মুসিবতে, তুমিও নিজেকে ওই মুসিবতে মনে করে এদেরকে সাহায্য করতে হবে। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 481। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল স্বরূপ, প্রাচীর স্বরূপ, বিল্ডিং স্বরূপ। দেয়ালের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, একজন মুমিনের শক্তি আরেকজন মুমিনকে মজবুত করে। আল্লাহ রসুল মজবুতি বুঝাইতে গিয়ে ওয়াসাব্বাকা আসাবিয়া, রসুল 2 আঙ্গুল মুবারক গুলো একটা একটার ভিতরে ঢোকায় বলেন, এই যে দেখো এইরকম মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, তাআউনুল মুমিনিন বা'দুহুম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো দুনিয়ার বিষয়ে, আখিরাতের বিষয়ে এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করা, সহযোগিতা করা, মানদুবুন ইলাইহি বিহাদাল হাদিস। এই হাদিস দ্বারাই নবীজি আমাদেরকে এই নৈতিক দায়িত্বটা দিয়ে গেছেন, তোমরা একে অপরকে সাহায্য করবা। 3 নাম্বার, এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন, তিরমিজি শরীফের 1332 নম্বর হাদিস। ওয়ান আমর ইবনে মুররাহ ক্বালা লি মুআবিয়া, হযরত আমর ইবনে মুররাহ মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে বললেন, ও মুআবিয়া, সামি'তু খলিলি আও সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি, এটা ভয়ঙ্কর হাদিস। কি হাদিস বলো? আপনি তো নেতা, আপনি হাদিসটা শুনেন, বলো কি হাদিস? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনা দাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা। কোন নেতা, কোন সর্দার, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, সর্বোপরি কোন ধনী ব্যক্তি, কোন মধ্যবিত্তের মানুষ অথবা কোন সাধারণ উম্মত যদি একজন অসহায় দরিদ্রতার বাড়ির দিকে আসতেছে কিছু চাওয়ার জন্য, দেখা যদি সে তার ঘরটা বন্ধ করে দেয়, দরজা লাগায়া দেয়, বুঝতেননি তর্জমা? মনে করেন একটা অসহায় মানুষ আপনার ঘরের দিকে আসতেছে,
আপনার কাছে আছে জিনিসটা, টাকা আছে, আপনি নেতা, আপনি সর্দার, অথবা আপনি বিত্তশালী, একটা লোক আপনার কাছে হাজতমন খুব প্রয়োজন নিয়ে আসতেছে, তারে দেখে আপনি দরজা লাগাই দিচ্ছেন। গাড়িতে বসা, ও আপনার কাছে কিছু চাইবে, গ্লাসটা উঠাই দিচ্ছেন। নবীজি বলেন ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতি। শোনো শোনো, যেই লোকটা আজকে একজন অসহায়কে দেখা দরজা লাগায়া দিল, সে যেদিন মুসিবতে পড়বে, সে যেদিন তার প্রয়োজন দেখা দিবে, ওই দিন আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর কথা। নবীজি কিভাবে সতর্ক করছে। এই হাদিস যখন নেতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে শোনাইলেন, খলিফা মুআবিয়াকে, আমির মুআবিয়াকে, উনি সাথে সাথে হাদিস শুনে ওনার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ফাজাআলা মুআবিয়াতু রাজুলা, উনি একজনকে সাথে সাথে মন্ত্রী বানায় ফেললেন। এই তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমার ঘরের দরজার সামনে চেয়ার পেতে 24 ঘন্টা বসে থাকবে। কোন মানুষ যদি আমার দরবারে আসতে চায়, কি প্রয়োজন শুনে আমাকে জানাইবা, কেউ যেন আমার ঘর থেকে দরজা বন্ধ মনে করে না চলে যায়। চিন্তা করেন কি ভীতি এদের ভিতরে ছিল। কারণ সে যদি চলে যায় তো রব আমার জন্য দরজা বন্ধ করে দিবে। তাহলে এই 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলও একে অপরকে সাহায্য সহযোগিতা করা, প্রয়োজন মেটানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? 4 নাম্বার, নবীজি বলেন মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি কারো একটা প্রয়োজন মিটায়া দেয়, কোন মুসলমান যদি আরেক মুসলমানের একটা প্রয়োজন মিটায়া দেয়, তো রব তার সবগুলো প্রয়োজন মিটায়া দেবে। নবীজি বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি তার বিখ্যাত উমদাতুল কারির মধ্যে লেখেন ওয়া হুয়া তাহরিদুন আলা তাআবুন। এই হাদিসটা রাসূল বর্ণনা করছেন একজন যেন আরেকজনকে সাহায্য করে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এবার এই সিফতটা যদি আমার ভিতরে আসে, পর উপকার, একে অপরকে সাহায্য করা, আমার লাভ কি? সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিন ওয়ালাদের উপরে দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ, 1 নাম্বার। 2, আল্লাহর রাসূল বলেন আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার 906 নাম্বার হাদিস, নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন লান আমশি মা আখিলনি ফি হাজা আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা কাযা ওয়া কাযা। শোনো, আমি আমার কোন মুসলমান সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজির একটা কদম ফেলা আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। নবীজি বলেন আমার কাছে, নবীজি বলেন আমার কাছে, আমার মসজিদে আমার কাছে ইতিকাফ করার চাইতে তোমার একটা প্রয়োজন মিটানোর জন্য একটা কদম ফেলা আমার কাছে শ্রেষ্ঠ। 3 নাম্বার, কেউ যদি দুনিয়াতে কোন মুসলমানের উপর থেকে একটা দুঃখ কষ্ট সাহায্য করে দূরে সরায়া দেয়, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার উপর থেকে আখিরাতে জাহান্নামের দুঃখ কষ্ট দূরে সরায়া দিবে। জাহান্নামের কষ্টটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস, তুদনা শামস কামিকদারি মিলিন, সূর্যটা মানুষের মাথার মিল পরিমাণ উপরে চলে আসবে। মিল কি? আল্লাহ কি তুকতাহারু বিহিল আইন। সুলাইম ইবনে আমির বলেন মিল বলা হয় সুরমা দানি থেকে যেই শলা দিয়ে মানুষ চোখে সুরমা লাগায়, এতটুক লম্বা যেই শলা, এই শলাটা যতটুক লম্বা সূর্য আমাদের এতটুক উপরে চলে আসবে। অবস্থাটা কি হবে বলেন তো? সহিহ আত-তারগীবের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামান 40 সানা। পৃথিবীর শুরু পৃথিবীর শেষ সব মানুষগুলো 40 বছর এই অবস্থায় দাঁড়ায় থাকবে। শাখিসাতুন আবসারুহুম ইলাস সামা, চোখগুলো আকাশের দিকে তাকায় থাকবে। ইয়ান্তাজিরুনা ফাসলাল কাদা, বিচার কখন শুরু হবে দাঁড়ায় থাকবে আর চিৎকার করে কাঁদতে থাকবে। ঠিক সেই সময় মুসলিম শরীফের হাদিস, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিল লাহা ৭০,০০০ জিমাম, ওই দিক দিয়ে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরা হবে। জাহান্নাম চাইবে যারা সূর্যের নিচে দাঁড়ায় আছে এদেরকে ঘাস করতে, ৭০,০০০ শিকল দিয়ে টানা হবে। আল্লাহর রাসূল বলেন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক, প্রত্যেকটা শিকলে আবার ৭০,০০০ ফেরেশতা, সকলকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে জাহান্নাম মানুষকে ধরতে আসবে। এর চাইতে কঠিন মুসিবত আর কিছু আছে বলেন? রাসূল বলেন তুমি দুনিয়াতে একজনের প্রয়োজন মিটায়া দাও, একজনের উপর থেকে মুসিবত দূর করে দাও সাহায্য করে, রব তোমাকে ওই জাহান্নামের মুসিবত থেকে মুক্ত করে দিবেন। তো এই সিফতটা আমরা অর্জন করতে পারি না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সিফত অর্জন করে রাসূলের সুন্নতের রঙে রঙিন হয়ে
সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন গঠন করার তৌফিক দান করেন। এই সময় আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইলাম, শরীয়তে ইসলামে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়ার গুরুত্ব শরীয়তে আছে না নাই? বলেন, আপনারা কি বুঝলেন? কি আছে না নাই? তো এই সিফতটা আমার অর্জন করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। যদি পারি একে অপরকে সাহায্য করা, যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি উপকার হবে ইলমি বিষয়ে সাহায্য করা। কোনো মাদ্রাসার সাথে নিজের সম্পর্ক থাকা, কোনো আল্লাহওয়ালার সাথে নিজের সম্পর্ক জোড়ানো, কোনো মাদ্রাসা মসজিদের সাথে নিজের সম্পর্ক লাগিয়ে দেওয়া। আমি দুনিয়াতে থাকবো কয়েক বছর, আমি মারা গেলে মাদ্রাসা যতদিন থাকবে, আমার কবরে ততদিন আলো জ্বলবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আর কয়েক মিনিট, আমি প্রথমে বলা হয়েছিল 8:30 নামাজ, এই জন্য বয়ান শেষ করে দিয়েছিলাম। আর কয়েক মিনিট। তো 1 নম্বর, এই সিফত যার ভিতরে থাকবে তার উপরে দয়া করবে কে? বলেন না কে? কে? আল্লাহ। 2 নম্বর, এই সিফত যার ভিতরে, এই সিফত কারো ভিতরে থাকা মসজিদে নববীতে ইতিকাফ করার চাইতেও কি শ্রেষ্ঠ? বলেন, মসজিদে নববীতে ইতিকাফ করার চাইতেও কি শ্রেষ্ঠ? 3 নম্বর, এই সিফত কারো ভিতরে থাকলে আল্লাহ আখিরাতে তার কষ্ট কি করে দিবে জানো? দূর করে দিবে। এই হাদিসে আবার আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, ওয়ামান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি, যে ব্যক্তি দুনিয়াতে কষ্টকে লাঘব করবে, কোন মানুষের ভারী বোঝাকে সরায়া দিবে, সহজতা অবলম্বন করবে, আল্লাহ আখিরাতে তার উপরে সহজতা অবলম্বন করবে। এটার একটা দৃষ্টান্ত বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে। বিশেষ করে হাদিসটা যেটা এখন আপনাদেরকে বলবো পূর্ণাঙ্গ ভাবে আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে নিয়ে আসছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা, এক ব্যক্তি ছিল যে তার জিন্দেগিতে কোনো নামাজ পড়ে নাই, কোনো ইবাদতই করে নাই, তার জীবনে কোনো ইবাদত বলতে কিচ্ছু নাই, কিন্তু তার একটা সিফত ছিল। সিফতটা কি? সে মানুষকে কর্জা দিত, কর্জা, হাওলার টাকা দিত। হাওলার টাকা তো দিত, আবার এই টাকাটা যখন আনার জন্য লোক পাঠাইতেন তখন বলে দিতেন, কি বলতেন জানেন? খুদ মা তায়াসসার, যথাসম্ভব তুমি টাকা আনতে গিয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না, সহজতা অবলম্বন করবা। যদি কেউ আমার টাকাটা আমাকে দিতে, একটা দিন তারিখ তো ঠিক করা হয় যে টাকাটা দিতেছি, আমাকে কোন দিন দিবেন, যে অমুক সপ্তাহ দিব, ঠিক আছে নেন। এই লোকটার কাছে তুমি যাইবা যাদের আজকে টাকা দেওয়ার ডেট, যদি সে এই ডেটে টাকাটা দিতে অক্ষমতা প্রকাশ করে, তার কাছে নাই থাকে বাস্তবে, তুমি তাকে ক্ষমা করে দিবা। সুবহানাল্লাহ বলেন, কি করে দিবা? বলেন না, কি করে দিবা? ক্ষমা করে দিবা, মওকুফ করে দিবা, যাও। সে যদি বাস্তবেই অসহায় হয়ে থাকে, তার উপর থেকে এই বোঝাটা সরাইয়া দিবা। তো মনি সরাইয়া দিলে আপনার লাভ কি? হতে পারে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমার উপর থেকেও জাহান্নাম সরাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন, ফালাম্মা হালাকা, এই লোকটার কয়েকদিন পরে মৃত্যু হয়ে গেল, এই মারা গেছে। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাল আমিলতা খায়রা, আল্লাহ তাকে প্রশ্ন করে, এই দুনিয়াতে কোনো নেক আমল করছো? না আল্লাহ, কোনো আমল করি নাই। তো জান্নাতে যাওয়ার কি মনে চায়? নেক আমল যে করলা না, আল্লাহ কোনো আমল করি নাই। ইল্লা, তবে লি গোলাম, আমার একটা গোলাম ছিল, দাস ছিল, কর্মচারী ছিল। তো কি হইছে? আমি মানুষকে টাকা দিতাম, টাকা হাওলাত দিতাম, কর্জা দিতাম, আমি তখন তারে পাঠাইতাম টাকা আনার জন্য, তাকে বলে দিতাম খুদ মা তায়াসসার, যথাসম্ভব সহজভাবে মানুষের কাছ থেকে টাকা উসুল করবা। কেউ যদি অসহায় হয় বাস্তবে, এরে মাফ করে দিবা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা তাকে বলে, যা, তুই যেহেতু মানুষের উপরে সহজতা অবলম্বন করতি, আজকে আমিও তোর উপরে সহজতা অবলম্বন করে জান্নাতি বানাবো। তাহলে কি ভাই, আল্লাহ রাসূল যে বললেন একে অপরকে সাহায্য সহযোগিতা করা, সেই সহযোগিতার অনেকগুলো সেক্টর, দিক হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে মানুষকে সহজ পন্থা মানুষের সাথে সহজ পন্থা অবলম্বন করা। একটা মানুষ অসহায়, দরিদ্র, হতদরিদ্র, কিছু টাকা নিছে, বাস তার কাছে যদি এই টাকা ছাড়াও আমার চলা সম্ভব হয়, তো বাস এটা দিয়ে চলে ফেলা, এদেরকে না চাওয়া, যা হয়তো পারে আল্লাহ রাসূল আমারও মাফ করতে পারে, এই একটা মনোভাব নিজের ভিতরে রাখা। এটা
4 নাম্বার 5 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা দুনিয়াতে যতদিন তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করবে, অপর ভাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে, প্রয়োজন মিটায় দিবে, রব ততদিন তার সাহায্য করবে। এই হাদিসের তরজমাটা খুব সুন্দর করে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন, তুমি তো আরেকজনের সাহায্য করবা তোমার বডি অনুযায়ী, তোমার হায়াত অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী, আর রব তোমাকে সাহায্য করবে রবের সাধ্য অনুযায়ী। এবার রবের সাহায্যটা কেমন হবে? হুজুর খুব দৃষ্টান্ত দিয়ে বলেন, ইউনুস আলাইহিস সালামকে রব যেভাবে মাছের পেটের ভিতরে সাহায্য করেছিল এমন হবে। হুজুর বলেন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় রব যেই পরিমাণ সাহায্য করেছিল ওই রকম হবে। হুজুর বলেন ইসমাইল আলাইহিস সালামকে রব ছুরির নিচে যেই পরিমাণ সাহায্য করেছিল ওই পরিমাণ হবে, ওই রকম হবে। তাহলে আমরা এই আলোচনার দ্বারা কি বুঝলাম? একে অপরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? বলেন। যখনই কোন মানুষ বিপদগ্রস্ত হবে তার পাশে দাঁড়ানোর নিয়ত করা, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আর সব সময় আমাদের উলামা ইকরাম জাতির ক্লান্তি লগ্নে যখন মানুষ কোন দুর্যোগে আক্রান্ত হয় তখন সবচাইতে বেশি যারা অবদান রাখেন তারা হচ্ছে হযরত উলামা ইকরাম, যার বাস্তব প্রমাণ এই বন্যায় আপনারা দেখেছেন কি পরিমাণ উলামা ইকরাম অবদান রেখেছেন। কেন? এই যে একটা নববী শিক্ষা, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মিটানো, একে অপরের প্রতি দরদমান হওয়া, এই একটা সিফত রাসূলের কাছ থেকে সাহাবারা, সাহাবাদের কাছ থেকে তাবিঈদের কাছ থেকে আজ এই পর্যন্ত আলেমরা। এখানে একটা কথা আল আল্লাম খালিদ আল খাররাজ তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, উপকার করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখা, কি সেটা? আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। আপনি সহযোগিতা করবেন সত্যের উপরে থেকে, হালাল ভাবে আপনি সহযোগিতা করবেন, কিন্তু যাকে করবেন তার কাছ থেকে আপনার কোনো ফায়দা হাসিল করা কোনো স্বার্থ না থাকতে হবে। আপনি সহযোগিতা করবেন আর বিনিময় চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাকে সাহায্য করবেন, রব আমাকে বিনিময় দিবে। নোয়াখালীর মানুষ যেন আমাকে বিনিময় না দেয়, ফেনীর মানুষ আমাকে কোনো বিনিময় দিতে পারবে না, আমি চাইবো আল্লাহর কাছে। তিনি বলেন এটা হচ্ছে মূল সাহায্য, একে অপরকে সাহায্য করা। তাহলে এই সিফত আমরা আনবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, আনবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর রব আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বলে আমি আমার আলোচনার ইতি টানলাম। ইনশাআল্লাহ এশারের নামাজের পরেও ধারাবাহিকভাবে আপনাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, আমাদেরও প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরও গুরুত্বপূর্ণ বয়ান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দরভাবে সালামতের সাথে মাহফিলটা শেষ করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।